মানুষের জন্য কাজ করবার চেষ্টা করেছি এবং আমার আপনাদের ভাষায় কথা বলি। মানুষ এই যে ঘুরে বেড়াচ্ছি রাস্তাঘাটে পথে প্রান্তরে, কোনো মানুষ আমার কাছে টাকা চায় না। তারা শুধু চায় এলাকার উন্নয়ন চায়। এলাকার উন্নয়ন মানে রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ মন্দির, হাট বাজার, ক্ষুদ্র এবং মাঝারি কৃষি শিল্প স্থাপন, এগুলো তাদের আকাঙ্ক্ষা। মানুষ তার অর্থনৈতিক অবস্থার উন্নতি চায়। নিঃসন্দেহে আমরা দরিদ্র এলাকার মানুষ। এখানে 20,000 টাকা মাসে ইনকাম করেন কারা কারা একটু হাত তুলে দেখাবেন। নেব না, টাকা নেব না আপনাদের কাছ থেকে। একজনের হাত উঠেছে, 2 জন, তাহলে সংখ্যা খুব কম। অর্থাৎ এখনকার লিমিট হচ্ছে 20,000 টাকা মানে দিনে ধরেন 650 টাকার মতো হয়। এইটা ইনকাম পার ডে। এইটার নিচে যারা ইনকাম করে তাদেরকে দরিদ্র বলে। আমাদের এলাকার 46% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। মা বোনদের মধ্যে উপার্জন করেন কে কে আছে একটু হাত তুলে দেখাবেন। একজনও নাই। আমরা এলাকার উন্নয়ন চাই, এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন চাই। এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন মানে হচ্ছে প্রথমেই কর্মসংস্থান। তাদের কর্মসংস্থান আমরা করব। আমরা প্রথমে 50% মহিলা, তাদেরকে আমরা উপার্জনক্ষম করে গড়ে তুলতে চাই। কিভাবে সম্ভব? আমরা সমিতি আপনাদের বানাবো, 20 জন, 25 জন, 15 জন মিলে সমিতি করবেন। আমরা ব্যাংক থেকে লোন দেব। আপনারা ঘরে ঘরে কুটির শিল্প স্থাপিত হবে। টুপি বানাবেন, নকশিকাঁথা বানাবেন, শতরঞ্জি বানাবেন, কেক বিস্কুট বানাবেন এবং এগুলো মাটির গহনা বানাবেন। এগুলোর বাজারে মাটির গহনা এবং নকশিকাঁথার অনেক দাম বিদেশে। এখান থেকে এবং বিদেশে এটা কেনার ব্যবস্থা করে দিবেন, তারেক রহমান বলেছেন। কিছু কিছু দোকান আছে সারা বিশ্ব থেকে জিনিসপত্র ক্রয় করে। এবং আপনারা যদি প্রতি মাসে 10,000, 15,000, 20,000 টাকা ইনকাম করতে পারবেন যদি আপনাদেরকে আমরা এই কর্মসংস্থানের ব্যবস্থা করে দিই। আপনারা রাজি আছেন? এই 50% মহিলাকে বাইরে রেখে, উন্নয়নের বাইরে রেখে এলাকার উন্নতি করা সম্ভব নয়, পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নতি করা সম্ভব নয়। সেই কারণে বিএনপি এবং আমার দল এবং আমার প্রথম লক্ষ্যবস্তু হচ্ছে, প্রথম টার্গেট হচ্ছে মহিলাদের কর্মসংস্থান করা, তাদেরকে অর্থ উপার্জনক্ষম করে গড়ে তোলা, তাদেরকে স্বাবলম্বী করা, তাদেরকে একটা সম্মানের জায়গায় নিয়ে যাওয়া। এখন মানুষের সম্মান নির্ধারিত হয় কিন্তু সমাজে তার অর্থনৈতিক অবস্থা দিয়ে। এটা কি আপনার একমত এটার সঙ্গে? এখানে বড় লোক কে কে আছেন? আছে ওই যে তহিদুল সাহেব, এই যে জামাল, এই যে মেম্বার এক্লাস, জব্বার ভাই, যারা টাকা পয়সা আছে তাদের সম্মানটা বেশি। আপনাদের যখন উপার্জনক্ষম হবেন, আপনার স্বামীরা তখন নমস্কার, আদাব এরকম করবে। সেইটা আমরা করতে চাই। আমাদের যুবক 4.5 কোটি যুবক, তার মধ্যে 2.5 কোটি শিক্ষিত যুবক হচ্ছে বেকার। বিএনপির ঘোষণাপত্র 31 দফা। এই 31 দফার মধ্যে যতক্ষণ পর্যন্ত এই শিক্ষিতদের, যুবকদের কর্মসংস্থান না করতে পারছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে বেকার ভাতা দেওয়া হবে। এই শিক্ষিত যুবকদের আমরা আইসিটি ট্রেনিং দেব এবং তাদেরকে বহির্বিশ্বের সঙ্গে যুক্ত করব। তারা আউটসোর্সিং করবে এবং মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব, যারা এদের কল্পনার মধ্যেও নাই।